সূরাতু আল কাহফ, এই সূরাটি কোরআনে কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওয়াফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অন্য রিওয়ায়াতে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10 আয়াত, দুইটা হাদিসের কম্বিনেশন ঘটিয়ে আমরা বলতে পারি, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? দাজ্জাল আবার কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, ভয়াবহ চরিত্র। এই দাজ্জাল আসবে কিয়ামতের পরে না আগে? পরে না আগে? কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, আল আলামাতুল কুবরা ওয়াল আলামাতুস সুগরা। বড় আলামত, ছোট আলামত। ছোট আলামতগুলো প্রকাশিত হচ্ছে, আবার পুনঃপ্রকাশিত হচ্ছে। অনেক আলামত আছে, কিয়ামতের আগে গান বাজনা বাড়বে, নাচ গান বাড়বে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে, জিনা বাড়বে, অন্যায় বাড়বে, জুলুম বাড়বে। এগুলো এখন নাই। আরো জোরে বলেন। এই ছোট ছোট আলামতের পরে কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশিত হবে। এই 10টা আলামত প্রকাশিত হলেই কিয়ামত হয়ে যাবে। তার মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি আগমনের পরে আসবে দাজ্জাল। আর এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার নাম। এই জন্য পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। সাইয়্যিদিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। আল্লাহর নবী বলেছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। কারণ হলো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে বা হবে, তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জাল হবে কানা, এক চুকা কানা দাজ্জাল। তার হাতে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। মক্কা মদিনা ছাড়া সফর করবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর সেই ইমানদারদের কাছ থেকে ঈমান কেড়ে নেবে। দাজ্জালের অলৌকিক কিছু ক্ষমতা থাকবে। দাজ্জালের ফিতনায় পড়ে বহু মানুষ তার ঈমান হারাবে। এজন্য প্রত্যেক নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, সাবধান করে গিয়েছেন। আমরা তো আখিরি জামানার মানুষ, শেষ জামানার মানুষ আমরা। দাজ্জালীয় ফিতনা এখন সমাজে ইতিমধ্যে চলমান রয়েছে। দাজ্জালের আত্মপ্রকাশের আগেই দাজ্জাল আড়াল থেকে পর্দার অন্তরায় থেকে ফিতনা চালাবে। ইতিমধ্যে সারা পৃথিবীতে দাজ্জালের ফিতনা চলছে, আর দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। সারা পৃথিবীতে এখন ইহুদিরা ফিতনার সয়লাব ঘটিয়ে দিয়েছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে আল্লাহর নবী কত সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত যারা মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তাহলে আপনারা কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম বা শেষের 10টা আয়াত কষ্ট করে মুখস্থ করতে পারবেন? পারবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই সূরার আরো কিছু ফজিলত আছে। আজকে তো জুমার রাত শুরু হয়ে গিয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সূর্য ডুবে গেলেই পরের দিনের গণনা শুরু হয়ে যায়। সেই দিক বিবেচনায় আজকে কোন রাত? আরো জোরে বলেন, কোন রাত? এই সূরাটি জুমার দিনের বিশেষ সিলেবাস।
আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ নবী আলো বলেছেন, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। জুমার দিনে যারা সূরা কাহফ তেলাওয়াতের অভ্যাস করবে, ওই সূরাটি তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, যা কিয়ামতের সকল পেরেশানি তার দূর করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাদিসের শেষাংশে আল্লাহ নবী বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করে, দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। জুমার দিনে কোন সূরা পড়বেন? আরো জোরে বলেন, কোন সূরা পড়বেন? পড়বেন তো আপনারা, পড়বেন। আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন নাকি? আমাকে সময় দিবেন? আচ্ছা, ইনশাআল্লাহ। দেখেন, আমরা ধারাবাহিক তাফসীর শুরু করছি। প্রথমে সূরার তথ্য দিলাম, 2 নম্বর পয়েন্টে আমরা সূরার ফজিলত জানলাম, তৃতীয় পয়েন্টে এই সূরা নাজিলের একটা ইতিহাস, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে ওই সূরা নাজিলের হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, সাবাবুন নুজুল বা শানে নুজুল জানতে হয়। এই সূরা একটা চমৎকার, এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে। ঘটনাটা কি আমি আপনাদেরকে শোনাবো? ঘটনাটা শুনবেন। এই সূরা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির একেবারে মাঝামাঝি সময়। আজকে আরেকটা তথ্য দিই, আল্লাহ নবীর জীবন 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 1 আল হায়াতুল মাক্কিয়াহ, 2 আল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন, মাদানী জীবন। বলেন, নবীজির জীবন কয় ভাগে বিভক্ত? আপনারা তো পুরুষ মানুষ, বীর পুরুষের মতো জবাব দেন। কয় ভাগে বিভক্ত? 1 মাক্কি জীবন। বলেন, 1 মাক্কি জীবন, 2 মাক্কি জীবন আবার 2 ভাগে বিভক্ত। 40 পর্যন্ত, মাশাআল্লাহ, ভালো আছেন। মাক্কি জীবন আবার 2 ভাগে বিভক্ত। 40-এর আগ পর্যন্ত বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পর থেকে 53 পর্যন্ত ওটাকে বলা হয় নবুয়ত পরবর্তী জীবন। তাইলে আসেন তো আবার একটু রিভাইজ করি, নবীজির জীবন কয় ভাগে বিভক্ত? এদিকে এত জোয়ান ছেলে বসে, যুবক আওয়াজ দেয় বুড়া মানুষের মতো। কয় ভাগে বিভক্ত? এই তো যুবকের মতো কথা বলবে। আপনারা উত্তরবঙ্গের মানুষ, কত সাহসী উত্তরবঙ্গের মানুষ। এই দ্বিতীয় স্বাধীনতায় সর্বপ্রথম উত্তরবঙ্গের রংপুরের আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছে এখানে যারা বসবাস করে সবাই বীর পুরুষ। বীর পুরুষের মতো এক কথা বলবে। আমিও তো আসছি আরেক বীর পুরুষের এলাকা থেকে, সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকা। গৌর গোবিন্দকে সাইজ করে দিয়ে সিলেট থেকে বের করে দিয়েছে। তা আমিও একটু বীর পুরুষের মতো বলবো। আপনারা থামেন। পাবলিক কিছুক্ষণ পর হুজুর না বলে আজান দেন, গজল দেন। কুরআন হাদিস ভালো লাগে না? না, কিসের গজল? মাহফিলকে মাহফিলের মতো রাখবেন। এত সুন্দর আলোচনা চলে কোরআন থেকে। কোরআনের কথার চাইতে সুন্দর কোনো কথা আছে? কোরআনের কথার চাইতে সুন্দর কোনো কথা থাকতে পারে? কিসের গজল? কোরআন শুরু হলে গেলে আর গজল মজা লাগে না। আপনারা তো কোরআন বুঝেন না। কোরআন যদি বুঝতেন, কোরআন শুনতেন আর অন্তরে শুধু মজা লাগতো। সুবহানাল্লাহ। তো নবীজির জীবন 2 ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। মাক্কি জীবন আবার কয় ভাগে? নবুয়তের আগের, নবুয়তের আল্লাহ নবীর নবুয়ত পরবর্তী মক্কার জীবন 13 বছর, মদিনার 10 বছর। 13 আর 10 কত? এই 13 বছরের জীবন আবার 4 ভাগে বিভক্ত। 3, 2, 5, 3, 3, 2, 5, 3।
3 আর 2 কত? 5 5 10 3। নবীজির জীবনী পড়বেন, মুখস্থ হয়ে যাবে। প্রথম 3 বছরকে বলা হয় গোপন দাওয়াতের বছর। পরবর্তী 2 বছরকে বলা হয় ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনার বছর। 3 2 কত? পরবর্তী 5 বছরকে বলা হয় মারপিট জুলুম নির্যাতনের বছর। শেষের 3 বছরকে বলা হয় দুঃখ কষ্ট চরম নির্যাতন আর হিজরতের সময়। কয়টা ভাগে ভাগ করে দিলাম দেখি তো। আজকে ভালো ছাত্র বের করি, রেশিওটা কার মনে আছে? দেখি কার মনে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম 1 2 জন থাকলেই হয়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এত শ্রোতা দিয়ে কি হবে? আমার এরকম জাতের 1 2টা দরকার। বদরে বিজয় এসেছে কতজন দিয়ে? 313 জন দিয়ে। মাহফিলে লক্ষ লক্ষ মানুষ দিয়ে কি হবে? আমার এরকম 2 4টা হইলেই হয়েছে। সমাজ পাল্টাতে লক্ষ লক্ষ মানুষ লাগে না, বিপ্লবের জন্য বেশি মানুষ লাগে না। 1 2 জন বীর পুরুষ থাকলেই সমাজের চিত্র বদলে যায়। তা আলোচনা শুনবেন, এই ভাইয়ের মতো শোনেন, এই ভাইয়ের মতো শোনেন, অ্যাক্টিভ। মাশাআল্লাহ। 3 2 5 3। প্রথম 3 বছর গোপন দাওয়াত, পরবর্তী 2 বছর বিদ্রোহ গালিগালাজ ঠাট্টা উপহাসের সময়, পরবর্তী 5 বছর জুলুম নির্যাতনের, পরবর্তী 3 বছর দুঃখের পর দুঃখ কষ্টের পর কষ্ট আর ঘর বাড়ি ছেড়ে হিজরত করার সময়। মনে থাকবে? এই সূরা নাজিল হয়েছে মাক্কি জীবনের মাঝামাঝি সময়। এই রেশিও বললাম। এবার বলেন তো মাঝামাঝি সময়টা কি গালিগালাজের না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে বোঝা গেল কোরআন যে যুগে নাজিল হয়েছে সেই যুগেও কোরআন বিরোধীরা জুলুম করেছে, মারপিট করেছে, রিমান্ড দিয়েছে, শহীদ করেছে, কিন্তু কোরআনের আন্দোলন থামাতে পারেনি। কিয়ামত পর্যন্ত জুলুম নির্যাতন ফাঁসির কাস্টে ঝুলিয়ে কোরআনের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তাহলে সূরা নাজিল, এই দাঁড়ান বসেন, সূরা নাজিল হয়েছে সহজ অবস্থায় না কঠিন সময়ে? জোরে বলেন। বলছিলাম সূরা নাজিলের ইতিহাস শোনাচ্ছি। এই সূরাটি নাজিল হয়েছে এইরকম কঠিন দুঃসময়ে, যখন গোটা মক্কায় আল্লাহর নবী এবং সাহাবীদের উপরে কঠিন জুলুম নির্যাতন চলছে। আহারে, আমার নবীর উপরে কত নির্যাতন! 40-এর আগ পর্যন্ত আমার নবীকে তারা দেখতো একরকম, 40-এর পরে তারা দেখলো আরেক রকম। 40-এর আগ পর্যন্ত মক্কার প্রত্যেকটি কাফির আমার নবীকে ভালোবেসেছে, সবাই আল্লাহর নবীকে পছন্দ করত, ভালোবাসতো, তাদের কোনো আপত্তি ছিল না, কোনো ধরনের গালিগালাজ করতো না, কোনো নিন্দা জানাতো না। কিন্তু 40-এ যখন কোরআন নাজিল হয়ে গেল তখন থেকে আল্লাহর নবীকে তারা গালিগালাজ আরম্ভ করলো। আল্লাহর নবী তাদের চোখের দুশমন হয়ে গেলেন। এই রকম করে তারা আল্লাহর নবীর বিরোধিতায় কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য গালিগালাজ করলো, ঠাট্টা উপহাস সমালোচনা করলো, আজে বাজে ভাষায় গালিগালাজ করলো। তারা বলতো মাজনুন, নবীজিকে পাগল বলতো, সাহির জাদুকর বলতো, কাযযাব মিথ্যাবাদী বলতো, কাহিন গণক বলতো। আহারে, কোরআন নাজিলের যুগে নবীজিকে গালিগালাজ করা হয়েছে। 1500 বছর পরেও দেখা যায় কোরআন বিরোধীরা তাদের পূর্বপুরুষদের খাসলত ধরে রেখে এখনো কোরআনওয়ালাদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করে। গালির খাসলত স্বভাব তারা ঠিক রেখেছে, শুধু ভার্সনটা একটু আপডেট করেছে। সেই জামানায় গালি ছিল পাগল, পাগল, সেই জামানায় গালি ছিল জাদুকর, সেই জামানায় গালি ছিল মিথ্যাবাদী গণক। আর 1400 বছরে গালি আপডেট হতে 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 এখন যারা কোরআনের কথা বলে, কোরআন বিরোধীরা আপডেট গালি দেয়। এখন কোরআনের প্রচার যারা করে দেখলেই তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে। খাসলত ঠিক আছে, ভার্সনটা শুধু আপডেট হচ্ছে। কি হয়েছে? আইফোন প্রতি বছর দেখবেন নতুন নতুন ভার্সন আনে, 12, 13, 14, 15, এখন চলে কত? 16। নাম কিন্তু আইফোন, ভার্সন শুধু কি হয়েছে? নোকিয়া। এই যে আমার চাচারা বলতে পারবেন, আজকে থেকে কি 12 বছর, কি হিসাব করেন আপনারা? ওই 2004-5 সালে মানুষ এন্টিনা লাগায় সিটিসেল মোবাইল ইউজ করছে। সিটিসেল আমরা দেখেছি,
আমার বাপ চাচারা বিদেশ থাকতেন, বাড়িতে আমরা এন্টিনা লাগাই আর সিটিসেল মোবাইল তখন ব্যবহার করতাম। ফোন আসলেও টাকা যাইতো, ফোন দিলেও টাকা লাগতো। তখন মোবাইলের চেয়ে সিমের দাম ছিল বেশি। অনেকে জানে না, কি ঠিক বলছে না? মোবাইলের চেয়ে সিমের দাম ছিল। ওই বাড়িতে এন্টিনা লাগাইয়া মানুষ কি করতো? ফোন করতো। নোকিয়া বের হইলো এরপরে, ওই যে নোকিয়া কত 2200 মডেল 1200 মডেল আসলো না, তো নোকিয়া এখনো আছে, নাম আছে, শুধু মডেল কি হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী ছিল, তারাও গালি দিত, এখনো কোরআন বিরোধী আছে, গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা চেঞ্জ হয়েছে। এটা কোরআন বিরোধীদের পুরাতন খাইসলত। কি খাইসলত? আল্লাহর নবীকে গালিগালাজ করে, সমালোচনা করে, ঠাট্টা উপহাস করে, এমন কি জুলুম নির্যাতন করেও যখন আল্লাহর নবীর দাওয়াত থামানো যায় না, কাফির নেতারা এবার মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে তারা বলল, কি ব্যাপার, আমরা তাকে এত নির্যাতন করি, এরপরেও তো দাওয়াত থামাতে পারি না, এখন আমরা কি করতে পারি, করণীয় কি? কাফিররা মিটিং এর মধ্যে পরামর্শ করলো। তারা বলল, এই যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। আমরা মক্কার মানুষ, আমরা নবুয়ত তো চিনি না, বুঝি না, কিতাবও আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিব, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। শুনেছি ইয়াসরিবে, মদিনায় ইহুদি আলেমরা আছে, তাদের বংশে তো অনেক নবী রাসূল এসেছে, কিতাব এসেছে, তারা বলতে পারবে নবুয়ত কি, কিতাব কি। চলো আমরা আমাদের কাফেরদের মধ্য থেকে 2 জন প্রতিনিধি ইহুদি আলেমদের কাছে পাঠাই। পরামর্শ করে তারা 2 জন কাফিরকে প্রতিনিধি বানিয়ে পাঠালো। এক কাফিরের নাম হলো নজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই 2 কাফিরকে তারা মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো বুদ্ধি আনার জন্য, পরামর্শ আনার জন্য। এবার এই 2 কাফের প্রতিনিধি মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের কুরাইশ বংশের মানুষ, আমাদের চোখের সামনে বড় হয়েছে, তার শিশুকাল যৌবনকাল আমাদের চোখের সামনে গিয়েছে, এতদিন তো সে ঠিকঠাক ছিল, এখন হঠাৎ করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি কিতাব দেওয়া হয়েছে। আমাদের এলাকায় জন্ম নিয়ে আমাদের চোখের সামনে বড় হয়ে হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায়, বিষয়টা আমাদের বুঝে আসে না। গোটা মক্কা এসে ঘরে 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 আমাদেরকে বিশৃঙ্খলা ঘটিয়ে দিয়েছি। ইহুদি আলেমরা বলল, তো আমাদের কাছে তোমরা কেন এসেছো? কাফির 2 প্রতিনিধি বলল, বুদ্ধি নেওয়ার জন্য এসেছি। কেমন বুদ্ধি? আপনারা বুদ্ধি দেন, কিভাবে পরীক্ষা করলে বুঝবো সে আসল নবী কিনা। ইহুদি পণ্ডিতরা, ইহুদি আলেমরা বলল, আচ্ছা তার ব্যাপারে আমরা না জেনে কথা বলবো কেমনে, আগে বলো তার চরিত্র কেমন, চলন বলন কথন কেমন, মুআমালাত মুআশারাত কেমন। ওই 2 কাফির প্রতিনিধি তখন বলল, মিথ্যা বলে তো কোনো ফায়দা নাই, আসলে তার চরিত্র হলো এমন, মক্কায় তার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই, এক অতুলনীয় চরিত্রের অধিকারী। আজ পর্যন্ত তার জবান থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আজ পর্যন্ত তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই। এত সুন্দর স্বভাবের মানুষ, মুচকি হেসে হেসে কথা বলে, শব্দ চয়ন এত সুন্দর, মার্জিত ভাষায় কথা বলে, তার কথা শুনলেই মানুষ তার প্রেমে পড়ে যায়। কথায় মায়া আছে, জাদু আছে, আন্তরিকতা আছে, কষ্ট পেলেও কাউকে কষ্ট দেয় না, দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না। এত অসাধারণ অনুপম চরিত্রের অধিকারী কোনো মানুষ মক্কায় দ্বিতীয় জনার নাই। এত ভালো মানুষ, তার মুআমালাত ভালো, মুআশারাত ভালো, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কয়েক বছর ধরে সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। ইহুদি পণ্ডিতরা সব শুনে বলল, এত সুন্দর মুআমালাত, এত সুন্দর মুআশারাত যার হয়, সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিঃসন্দেহে এটা হলো পয়গম্বরী চরিত্র। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা বলল, তবে যাচাই বাছাই করার জন্য, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, যাচাই বাছাই করার জন্য মক্কায় গিয়ে তোমরা তাকে 3টা প্রশ্ন করো। এই 3টি প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, মনে করবা আসলেই সে নবী, আর যদি উত্তর না দিতে পারে, বুঝবা ভণ্ডামি আছে। কয়টা প্রশ্ন?
আরো জোরে বলেন কয়টা? ইহুদি পণ্ডিতরা শিখাই দিল, যাও এক নাম্বার প্রশ্ন গিয়ে করো। শত শত বছর আগে 7 জন যুবক গুহায় ঘুমিয়েছিল, আসহাবে কাহাফ। গুহাবাসী সেই যুবকদেরকে কেন গুহায় তারা গেল, গুহা থেকে তারা কিভাবে জেগে উঠলো, ওই কাহিনী তোমাদেরকে ডিটেইলস শোনাতে বলো। 2 নাম্বার প্রশ্ন করো রূহ সম্পর্কে। তবে কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন, বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তাকে দিয়ে বিজয় করিয়েছিলেন, গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করিয়েছিলেন। ওনার নাম হলো যুলকারনাইন। নাম হলো যুলকারনাইনের সম্পর্কে গিয়ে প্রশ্ন করো, জিজ্ঞেস করো কিভাবে তিনি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত বিজয় করলেন। পুরো কাহিনী তোমাদেরকে শোনাতে বলো। ইহুদিরা এই কাফির নেতাদেরকে প্রশ্ন শিখিয়ে দিল মোট কয়টা? আরো আসতে বলেন কয়টা? এবার এই 2 কাফের প্রতিনিধি চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে তাদের অন্যান্য কাফির নেতাদেরকে বলল, আমরা তো বিরাট বুদ্ধি নিয়ে এসেছি। জিজ্ঞেস করলো কি বুদ্ধি? কয় আমরা তো 3টা প্রশ্ন নিয়ে এসেছি। ইহুদি আলেমরা বলেছে এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে। সব কাফিররা খুশি হয়ে গেল। কাফির নেতাদের একটি প্রতিনিধি দল চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বহু কাল ধরে, বহু বছর ধরে দাওয়াত দাও, আমরা এত কিছু বলি, তুমি শোনো না। 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা ঈমান আনবো, মনে করব তুমি আসলেই আল্লাহর নবী। যদি উত্তর দিতে না পারো মনে করব ভেজাল আছে। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই, তোমরা 3টা প্রশ্ন করো। 3টা প্রশ্নের কথা মনে আছে তো? আবার বলে দিই। 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফ সম্পর্কে, বলেন 1 নাম্বার প্রশ্ন আসহাবে। 2 নাম্বার প্রশ্ন মুসা এবং খাদির আলাইহিমুস সালাম অথবা রূহ সম্পর্কে। 3 নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইন সম্পর্কে। কি সম্পর্কে? এই 3টা প্রশ্ন তারা আল্লাহর নবীর কাছে করলো। আল্লাহর নবী তাদেরকে সাথে সাথে উত্তর দিলেন না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা আগামীকাল আসো। কবে? সবাই বলেন কখন? আগামীকাল আসো। কাফিররা চলে গেল। আল্লাহর নবী ভেবেছিলেন এই কাফিররা চলে যাওয়ার পরে জিবরিল আমার সাথে এসে সাক্ষাৎ করবেন, আমার কাছে ওহী নাজিল হবে। এই 3টা প্রশ্ন, কোনো প্রশ্ন তো বর্তমান কালের সাথে সম্পৃক্ত নয়, সব প্রশ্ন অতীতের সাথে। ঘটনাগুলো কি বর্তমানের না অতীতের? আল্লাহর নবী ভেবেছিলেন অতীতের যেহেতু সবগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর ওহী নাজিল করে ওহীর মারফতে আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। আশ্চর্যের ব্যাপার হলো জিবরিল আমিন নবীজির কাছে আসলেন না। আল্লাহর নবীর কাছে কোনো পদ্ধতিতেই ওহী নাজিল হলো না। পরের দিন, দ্বিতীয় দিন কাফিরদের প্রতিনিধি আসলো। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজ আমরা এসেছি, এবারে জবাব দাও। আল্লাহর নবী চুপচাপ। কাফিররা একটা আরেকটার দিকে তাকায়। তারা মনে মনে ভাবলো কি হলো। আল্লাহর নবী বললেন, তোমরা আজকে চলে যাও, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দিব। পরের দিন কয় নাম্বার দিন? আরো জোরে বলেন কয় নাম্বার দিন? পরের দিন কাফিররা আসলো। আল্লাহর নবী সেই দিনও চুপচাপ। আল্লাহর নবী জবাব দেন না। কাফিররা একটার দিকে আরেকটা তাকায়, কানাকানি করে। ভেজাল লাগছে, এতদিনে ধরা খাইছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, পেরেশানি বেড়ে গেল। বললেন, আজকেও চলে যাও, আগামীকাল এসো। 4র্থ দিন তারা আসলো। কাফিরদের সন্দেহ আরো বাড়লো। গোটা মক্কায় সমালোচনা বেড়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি বাড়লো, অন্যদিকে কাফিরদের সমালোচনা বাড়লো। এইদিকে নবীর বাড়লো পেরেশানি, কাফিরদের বাড়লো কানাঘুষা আর সমালোচনা। এইরকম করে 4 দিন আর 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? গোটা মক্কায় তীব্র মাত্রায় সমালোচনা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর পেরেশানির মাত্রা বেড়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। কাফিররা আমার নবীকে নিয়ে যখন তুমুল সমালোচনা আরম্ভ করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কাফিরদের সমালোচনার জবাব দিয়ে, তাদের 3টা প্রশ্নের উত্তরের পূর্ণাঙ্গ জবাব দিয়ে, আর নবীজির পেরেশানি দূর করে দিয়ে, 3টা প্রশ্নের ডিটেইলস উত্তর দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করলেন।
এই সূরার নাম হলো সূরাতুল। কয়টা প্রশ্নের জবাবে নাজিল হলো? আস্তে বলবেন না, জোরে বলেন। কয় প্রশ্নের জবাব? 3 প্রশ্নের জবাব হিসাবে 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ নাজিল হলো। এখন এই সূরাটি নাজিল হতে প্রশ্ন করার পরে সময় মাঝখানে গেল কতদিন? আস্তে বলবেন না, জোরে বলেন। কতদিন? এখন 3টা প্রশ্নের জবাব দিতে কেন মাঝখানে 15 দিন চলে গেল? কেন আল্লাহ 15 দিন দেরি করলেন? সেই জবাবও আল্লাহ এই সূরার ভেতরে দিলেন। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াত থেকে বললেন, ও নবী, 3টা প্রশ্নের উত্তর দিয়ে তো পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছি, কিন্তু ওহী নাজিল করে জবাব দিতে কেন 15 দিন দেরি হলো? তার কারণ হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। কারণ হলো ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন, এটা তো আপনি বলতে পারেন। কেমনে আপনি জবাব দিবেন? আপনি নবী হইলেন তো কি হয়েছে? আমি না জানালে, খবর না দিলে আপনি পারবেন? কথা বলতে হবে, পারবেন? নবীজি একটা কথা বলেন নাই, সেটা কি? জোরে বলেন। ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? এখন এক ঘটনা বলতে গিয়ে আমার আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা কি বলবো? আরেক নবীও ইনশাআল্লাহ না বলার কারণে আরেকটা ঘটনা ঘটেছে। সেই নবীর নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। বলেন তো নবীর নাম কি? আরো জোরে বলেন। এই নবীর কিছু বিশেষত্ব আছে, আল্লাহ তাকে এমন মুআজিজা দিয়েছিলেন। এখন আমরা প্রাইভেট কারে, গাড়িতে, বিমানে চলাফেরা করি, প্রত্যেকটি বাহনে ইঞ্জিন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন মুআজিজা দিয়েছিলেন, তিনি তার সিংহাসনে যখন সকালবেলা বসতেন, ইঞ্জিন নাই, সাউন্ড নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তার সিংহাসনে চড়ে তিনি 1 মাসের পথ চলে যেতেন। আবার বিকেল বেলা 1 মাসের পর তিনি ফিরে আসতে পারতেন। পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। বাতাসকে আল্লাহ তার হুকুমের অনুগত করে দিয়েছিলেন। শুধু মানুষ নয়, জিনও শাসন করেছেন, ইনসানও শাসন করেছেন। গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সুলাইমান নবীর অনেক স্ত্রী ছিল। হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে ফাতহুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির ভেতরে এসেছে। কোন কোন রওয়ায়াতে বলা হয়েছে তার স্ত্রীর সংখ্যা 60 জন, কোন কোন রওয়ায়াতে এসেছে 70 জন, 80 জন, 90 জন, মতান্তরে 100 জন। কারণ আপনারা আবার ভাবিয়েন না, হুজুর এত বউ ছিল কেন? প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে কিছু ভিন্নতা ছিল কি ছিল না? যেমন আদম নবীর শরীয়তে ভাই বোনকে বিয়ে করতে পারতো না। হাবিল কাবিল বিয়ে করছে কারে? এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করতো, কারণ পৃথিবীতে তখন এত জনসংখ্যা ছিল। আমার নবী আসার পরে পৃথিবীর আগের সমস্ত শরীয়তকে বাতিল করে দিয়েছেন কে? আগেরটাকে এখন টাইন আনলে হবে। একদিন সুলাইমান নবী বললেন, আমি আজ রাতে আমার সকল স্ত্রীদের সাথে মিলিত হব। 100 জন আছে, সবার সাথে মিলিত হব, যাতে প্রত্যেক স্ত্রীর ঘর থেকে সন্তান জন্ম নেয়। উদ্দেশ্য হলো তারা সবাই আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহু আকবার। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। সবার সাথে মিলিত হলেন, কারো ঘরে বাচ্চা হইল না, একটার ঘরে হইছে। তাও কোরআনে বলা হয়েছে এটা অপূর্ণাঙ্গ, অর্ধেক দেহ বিশিষ্ট এবং মৃত। যখন তার জন্মের পরে রাখা হলো অর্ধ অঙ্গ বিশিষ্ট, আল্লাহ তখন বললেন, সুলাইমান, আমি তোমাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছি, তো কি হয়েছে? আমার ইচ্ছা ছাড়া কিছুই হবে না। কেন তুমি ইনশাআল্লাহ বললে না? তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, যত বেশি নেয়ামত পাবেন তত বেশি আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব। তাহলে আমরা আগামীকাল কিছু বলবো বা করব, বলার সময় বলবো ইনশাআল্লাহ। এখন ঠিক ব্যবহার হয় না, অপব্যবহার হয়। কিভাবে? আগামী মাসে আমার 2টা ছবি মুক্তি পাবে ইনশাআল্লাহ। কি অনেকে বলে না? হ্যাঁ, আগামী মাসে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ। আগামী মাসে জয় বাংলা কনসার্ট হবে ইনশাআল্লাহ। কি কথা বলছেন না কেন? আছে না? তা ইনশাআল্লাহ সঠিক ব্যবহার হয় না অপব্যবহার হয়। অপব্যবহার করা যাবে না। এই চাচার কি হয়েছে হঠাৎ করে? ট্রল করবেন না। আমার চাচা মাঝখানে গিয়েছেন, এখানে দেখতে পারেন না, দেখার জন্য গেছেন।
উল্টাপাল্টা কথা বলবেন না। আল্লাহ আমার বাবাকে কবুল করেন। ওই মুরব্বীর কি হয়েছে আটকায় দেন। তাইলে আমার দিকে তাকান। তাইলে এই সূরা নাজিল হওয়ার পেছনে ইতিহাস মনে থাকবে। 15 দিন দেরি হলো কি না বলার কারণে? কয়টা প্রশ্নের জবাবে? জোরে বলেন। 3টা প্রশ্নের জবাবে 3টা জবাব দেওয়া হয়েছে। 3টা বিরাট ঘটনা। বলতে গেলে 3 দিন ধারাবাহিকভাবে তাফসীর থাকলে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত একাধারে 3 দিন তাফসীর করলে তখন এই সূরার মোটামুটি হক আদায় করা যাবে। যেহেতু আজকে আমরা বেশি সময় পাবো না, 3টা প্রশ্নের উত্তরের 3টা না দিয়ে একটা, যেটা আজকে আমরা বলবো যুবকদের সেই কাহিনী। আজকে আমরা আসহাবে কাহাফ সম্পর্কে শুধু জানবো। বলে ইনশাআল্লাহ। আপনারা কি বেশি না এই 20-22 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? ঘটনাটা আমাকে বলতে দিবেন তো? বলবেন হুজুর আজকে এই ঘটনা শোনাচ্ছেন কেন? এটার সাথে আমাদের বর্তমান সময়ের অনেক কিছুর মিল। সবার মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। কাইলে এই সূরা নাজিল হয়েছে কয়টা প্রশ্নের জবাবে? আজকে আমরা একটা ঘটনা শুনবো, সেটা হলো আসহাবে কাহাফ। আর এই প্রশ্নের জবাবে ডিটেইলস এই ঘটনা এসেছে 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরাতে ধারাবাহিকভাবে এই ঘটনার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, প্রথম যে প্রশ্ন তারা আমাকে করেছে, আপনার হয়তো মনে হচ্ছে, আপনি হয়তো ভাবছেন ঘটনাটি হয়তো বিরাট কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। আল্লাহ তাআলা এই জন্য ঘটনাটা বয়ান করার সময় আল্লাহ তাআলা নিজেও বললেন, হ্যাঁ এটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ কেমনে শুরু করলেন দেখেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 9 নম্বর আয়াত। ও নবী, আপনি হয়তো ভাবছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের সেই ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বা আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, এটা সত্যি সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা। তারা যে প্রশ্ন আপনাকে করেছে, যে ঘটনার বিবরণ তারা জানতে চেয়েছে, আমি সংক্ষিপ্ত ভাবে নয় বরং বিস্তারিত ভাবে সেই ঘটনা পরিপূর্ণ সত্য সহকারে আপনাকে জানিয়ে দিচ্ছি। এজন্য আল্লাহ বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আমি আপনার কাছে সত্য সহকারে সেই ঘটনা বর্ণনা করছি। এই ঘটনাটি কাদের ছিল শোনেন। আল্লাহ তার নবীকে বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। আমাদের রবকে আল্লাহ বলছেন, যুবকরা আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর তাদের ঈমান আনার পদ্ধতি এবং ঈমানের উপরে দৃঢ়তা এত চমৎকার ছিল, যার কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি তাদেরকে হিদায়াতের পথে চলার জন্য দৃঢ়তা, অবিচলতা দান করে দিয়েছিলাম। এই যুবকদের অপরাধ ছিল, তারা এমন একটি রাষ্ট্রে, এমন একটি সমাজে ঈমান এনে ঈমানের পথে পরিচালিত হয়েছিল। সেই গোটা রাষ্ট্র ছিল গুমরাহ, পথভ্রষ্ট, কুফরিতে নিমজ্জিত। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। একই ঘটনা তাফহিমুল কোরআন, তাফসীরে তবারি, কুরতুবী সহ অন্যান্য সকল তাফসীরে একই রকম ভাবে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী পৃথিবীতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত একটি রাষ্ট্রের জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। জুড়ে বলেন, সেই জালিম বাদশার নাম কি? এই জালিম বাদশা অত্যন্ত অহংকারী ছিল, অত্যন্ত অধ্যতপূর্ণ আচরণ করত, মানুষের উপর জুলুম করত। দাকিয়ানুসের মতো বহু জালেম এই পৃথিবীতে এখনো আছে না নাই? দাকিয়ানুস সে এমন এক জালিম বাদশা ছিল,
তার গোটা রাষ্ট্রের মধ্যে সে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আর তার সেই রাষ্ট্রে সে রাষ্ট্রীয়ভাবে শিরক করা, কুফর করা বাধ্যতামূলক করে দিয়েছিল। তার সেই রাষ্ট্রে যদি কেউ ঈমান আনতো তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হতো। সকলকে সে মূর্তি পূজা এবং শিরকে বাধ্য করত। তার সেই রাষ্ট্রে, তার সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসবের আয়োজন করা হতো, এবং সেই উৎসবে এবং সেই মেলায় সারা রাষ্ট্রের সকল দেশে, সারা রাষ্ট্রের গোটা দেশের সব মানুষ, একেবারে শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা সবাই সেখানে অংশগ্রহণ করত। সবাই সেখানে মূর্তির সামনে মাথা নত করত, মূর্তি পূজা করত। রাষ্ট্রীয় সেই উৎসবের দিনে গোটা দেশের মানুষ সেখানে উপস্থিত। হঠাৎ করে একজন যুবক সেই মেলাস্থল, উৎসবস্থল থেকে উঠে সভাস্থল, মেলাস্থলের অদূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসে থাকলো। কয়জন? পুরুষের মতো বলেন, কয়জন? কিছুক্ষণ পর আরেকজন যুবক দাঁড়িয়ে গেল। আরেকজন যুবক দাঁড়িয়ে সেও ওই গাছের ছায়ার নিচে গিয়ে অবস্থান নিল। কিছুক্ষণ পর আরেকজন দাঁড়িয়ে গেল। হইল কয়জন? এইভাবে করে মোট 7 জন যুবক ওই উৎসব স্থল ত্যাগ করে গাছের ছায়ার নিচে ডিস্টেন্স মেনটেন করে, দূরত্ব মেনটেন করে বসলো। 7 জনের সাথে একজনের সাথে আরেকজনের আগের কোনো পরিচয় নাই, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না। সর্বমোট যুবক আসলো কয়জন? আসতে বলবেন না, জোরে বলেন, কয়জন? একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কারো পরিচয় নাই। বেশিক্ষণ এক জায়গায় কি কথা না বলে থাকা যায় নাকি? অনেকক্ষণ পরে প্রথম যিনি এসেছিলেন তিনি বাকি 6 জনকে বললেন, ভাই আপনারা কারা? উৎসব চলে, উৎসবস্থল থেকে উঠে কেন চলে আসলেন? তারা বলল, মিয়া আপনি আমাদেরকে কেন প্রশ্ন করেন? আপনি তো সবার আগে আসছেন, আপনি বলেন। এবার ওই যুবক তখন বললেন, আমি এসেছি তার কারণ হলো আমার গোটা জাতির লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে মাথা নত করছে। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। নিজের হাতে মূর্তি বানিয়ে ওইটার ইবাদত তো করা যায় না, কারণ ওইটাকে তো আমি নিজেই বানিয়েছি। তার ইবাদত আমি কেমনে করি? আমার মনে হয়েছে আমার গোটা জাতি কুফরিতে নিমজ্জিত, গুমরাহিতে নিমজ্জিত, এই জন্য আমি চলে এসেছি। বাকি 6 জন বলে, ভাই আপনি যে কারণে এসেছেন আমরাও তো ঠিক একই কারণে এসেছি। তাদের মধ্যে বংশের মিল না থাকলেও ইমানের মিল আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? যেমন আমার বাড়ি সিলেটে, আপনাদের বাড়ি নীলফামারীতে, আপনার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক, বংশ সম্পর্ক নাই, কিন্তু আছে ইমানের সম্পর্ক। ইমানের কারণে আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ঠিক কিনা? এই 7 জনের মধ্যে বংশ বা রক্ত কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ছিল ইমানের সম্পর্ক। 7 জন কুলাকুলি করে ফেললেন, ভাই আমরা তো তাহলে একই ক্যাটাগরির মানুষ। বলেন তো দেখি, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকার ভালো হোক আর খারাপ হোক, গোয়েন্দা বাহিনী থাকে, কিন্তু খারাপ যারা হয়, জালিম যারা হয়, স্বৈরাচার যারা হয়, এদের গোয়েন্দা বাহিনী বেশি থাকে। এরা প্রশাসনকে নিজের পেটুয়া বাহিনীতে পরিণত করে, যার প্রমাণ হলো আগের 15 বছরের জালিম। যারা মানুষের উপর জুলুম করে, এরা প্রশাসনকে পেটুয়া বাহিনীতে পরিণত করে। দাকিয়ানুস ছিল একজন জালিম বাদশা, তার গোয়েন্দার পরিমাণও ছিল বেশি। এই 7 জন যে কথাবার্তা বলেছে গোয়েন্দা শুনে ফেলেছে। 7 জনকে গ্রেফতার করা হলো। 7 জন যুবককে গ্রেফতার করে বাদশার আদালতে হাজির করা হলো। বাদশা বলল, এই যুবকেরা শোনো, তোমাদের ব্যাপারে আদালতে যে মামলা এসেছে, আমার গোয়েন্দারা যে তথ্য দিয়েছে, রিপোর্ট দিয়েছে, সেটা সত্য কিনা একটু উপলব্ধি করার চেষ্টা করেন তো। 7 জন যুবক জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে, হয়তোবা মৃত্যুদণ্ডের ফরমানও চলে আসতে পারে। বলেন তো সেই পরিস্থিতিটা সহজ না জটিল? জোরে বলেন। জটিল পরিস্থিতি যুগে যুগে যুবকরা মোকাবেলা করেছে। এই 7 জন যুবক কি সাহসী ছেলে! যখন বাদশা বলেছে ঘটনা যা শুনেছে তা কি সত্য, কয় অবশ্যই সত্য, আমরা আপনার রাষ্ট্রে আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহু আকবার। স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এইটাও একটা জিহাদ। যুগে যুগে যুবকরা এগুলো করে দেখিয়েছে। আমার দেশের যুবকরা, তরুণরাও দেখিয়েছে। স্বৈরাচারেরা যখন রাস্তায় বের হলে গুলি করেছে, আবু সাঈদ আর মুগ্ধের মতো লক্ষ লক্ষ যুবক তরুণ গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছে, তোর কত গুলি আছে কর, তাও আমাদের গণজোয়ারকে রুখে দিতে পারবি না। যুবকরা এভাবেই যুগে যুগে
সমাজ বদলে দিয়েছে, রাষ্ট্র বদলে দিয়েছে, চিত্র পাল্টে দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দেওয়ার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য শুধু যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এনাফ, যথেষ্ট। যুবকদের গণজোয়ারকে কেউ রুখতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না, বেশি না, কিছুক্ষণ থাকতে পারবেন তো? এই 7 জন যুবককে, ঘটনাটা মন দিয়ে শুনেন, 7 জন যুবককে জালিম বাদশা আটকায়েছে। ঘটনা কি সত্য? তারা কয় হ্যাঁ সত্য, যা শুনছেন সব ঠিক আছে। আল্লাহু আকবার। জালিম বাদশা বলল, কত বড় সাহস আমার সামনে, আমার নির্বাচনী এলাকায়, আমার রাষ্ট্রে এত বড় কথা। জালিম বাদশা বলল, তোরা যদি বুড়া হইতি তাহলে এখনই তোদের কল্লা ফালাই দিতাম। তোরা তো যুবক, যুবকদেরকে সবাই চায়। নতুন নতুন যারা এলাকায় নেতা হতে চায়, এরা দেখবেন যুবকদেরকে বিড়ি খাওয়ায়া, সিগারেট খাওয়ায়া, টাকা দিয়া, পয়সা দিয়া যুবকদেরকে পাশে রাখতে চায়। কারণ যুবকরা পাশে থাকলে হেডাম বাড়ে, হেডম বাড়ে। আর যুবক ভাইরা আবেগে পড়ে গিয়ে অনেক সময় তার যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়, তারুণ্যের সময় না বুঝে না জেনে আবেগের তাড়নায় অনেক নেতা আর খেতার চামচামি করে তার যৌবনকাল, তরুণকালকে সে বিসর্জন দিয়ে দেয়। যুবকদেরকে বলবো, আপনাদের যৌবন আর তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য। কারো চামচামি করার জন্য দেওয়া হয় না। আত্মসম্মান বোধ বাড়াও, পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব বাড়াও। কেন আরেকজনের সামনে পিছনে চামচামি করো? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে গোটা পৃথিবী তোমার পিছনে ঘুরঘুর করে। আল্লাহ আমার ছাত্র যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দেন। বাদশা কি বলল, জালিম কি বলল? তোরা যদি বুড়া হইতে এখনই ফালাই দিতাম। তোরা তো যুবক, তোদেরকে আমার দরকার। যা, তোদেরকে 3 দিন সময় দিলাম। কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভেতরে তোরা তোদের এই সিদ্ধান্ত পাল্টাবি, তাইলে তোদেরকে মাফ করে দিব। যদি সিদ্ধান্ত না পাল্টাস তাইলে তোদের জীবন আমি কেড়ে নিব, মৃত্যুদণ্ড দিব। এখন বলেন তো, বাদশার কথা মানলে, জালিম বাদশার কথা মানলে ইমান থাকবে, আর না মানলে জীবন থাকবে? পরিস্থিতি জটিল না? মানলে ইমান নাই, না মানলে জটিল অবস্থা। এই 7 জন যুবক চুপচাপ হয়ে বাইরে বের হয়ে আসলো। এসে তারা পারস্পরিক কথা বলছে, কি করব আমরা, এত কঠিন পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম। এই জালিমের কথা মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। আবার সংখ্যা হলো আমাদের মাত্র 7 জন। এই 7 জন মিলে জালিম বাদশার মোকাবেলা আমরা করতে পারবো না। এখন একজন আরেকজনের সাথে পরামর্শ করছে। তারা একজন আরেকজনকে বলছে, আমরা ঈমানও ছাড়তে পারবো না, এই মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইও করতে পারবো না। আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে ঈমানের কারণে ঘর বাড়ি এলাকা ছেড়ে হিজরত করতে পারবো। হিজরত মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। যুগে যুগে নবী রাসূল এবং তাদের উত্তরসূরিগণ ঈমানের জন্য ঘর বাড়ি ভিটা মাটি ছেড়েছেন। গত 15 বছরে অনেকের এমন পরিণতি হয়েছে, বাড়ি থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, বিবির সাথে সন্তানের সাথে থাকতে পারে নাই। আগামী দিনে কোরআনের রাজ কায়েমের জন্য এমন পরিস্থিতি আরো আসতে পারে। যত ঘোলাটে পরিস্থিতি আসুক না কেন, ঈমানের জন্য আমরা সব ছাড়তে পারি, ঈমান আমরা ছাড়ব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 7 জন সিদ্ধান্ত নিলে এলাকা ত্যাগ করব। 7 জন মিলে এবার রাতের অন্ধকারে সন্ধ্যা বেলায় শহর ত্যাগ করলো। মোট যুবকের সংখ্যা হলো, আস্তে বলবেন না, জোরে বলেন কয়জন? 7 জন রওনা হয়েছে জানা গন্তব্যে না অজানা গন্তব্যে? অজানা গন্তব্যে বের হয়েছে। কোথায় যাবে তারা জানে না। রাস্তায় তারা চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পেছনে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। যুবকরা তারা কিন্তু কুকুর কথা শুনে অনেক তাড়াবার চেষ্টা করেছে, কুকুর তাদের কাছ থেকে যায় না। কুকুর যখন তাদের কাছ থেকে যায় না, তখন তারা মনে মনে ভাবলো, সম্ভবত এই কুকুর আমাদের সাথে যেতে চাচ্ছে, এই কুকুরও আমাদের সাথী হয়ে যেতে চাচ্ছে। তখন তারা কুকুরটাকে সঙ্গে নিয়ে নিল। কুকুরটাকে সঙ্গে নিয়ে তারা যখন অজানা গন্তব্যে হাঁটছে, সকালবেলায়, পরদিন সকালবেলা হাঁটতে 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 যখন ক্লান্ত হয়ে গেল,
ওই সময় একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছিল, বিরাট একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই ক্লান্ত অবস্থায় তাদের দিলের মধ্যে ইলহাম যিনি পাঠিয়ে দিলেন, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন এই সূরার 16 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা তোমাদের সম্প্রদায়কে ছেড়ে এবং সেই সকল মূর্তি ছেড়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, তোমরা যখন যাচ্ছিলে অজানা গন্তব্যে, ফাউ ইলাল কাফ, আমি তখন বললাম গুহার ভেতরে তোমরা ঢুকে যাও। এই গুহার ভেতরে যদি তোমরা ঢুকে যাও, তোমাদের রব তোমাদের উপর রহমত নাজিল করবেন এবং তোমাদের চলার পথকে আরো তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 জন যুবক তখন ক্লান্ত অবস্থায় গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরে ঢুকার পরে এই কঠিন সময়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো। বিপদে মুসিবতে পড়ে গেলে হতাশ হওয়া যাবে না, মনে রাখতে হবে ইমানদারের সাথে যিনি থাকেন, জোরে বলেন তিনি কে? এই যুবকেরা কঠিন সেই বিপদে, এমন বিপদ জালিম বাদশার সেনাবাহিনী যদি পায় ধরে নিয়ে কল্লা কেটে ফেলবে। কঠিন এই সময়ে তারা কেউ বিচলিত হয় নাই। গুহার ভেতরে তারা ঢোকার পরে দোয়া করে আল্লাহর কাছে তারা চাইলো 2টা বিষয়। জুড়ে বলেন কয়টা বিষয়? কি চাইলো? 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলছেন, ইল আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো এই যুবকেরা যখন গুহায় ঢুকলো তখন তারা আমাকে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব আমাদের উপরে তোমার তরফ থেকে রহমত নাজিল করেন। জুড়ে বলেন কি নাজিল করেন? 1 নম্বরে আল্লাহর কাছে তারা রহমত চাইলো। 2 নম্বরে বলল, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, হে আল্লাহ আমাদের চলার এই কঠিন পথকে তুমি সহজ করে দাও। আল্লাহর কাছে তারা চাইলো কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে রহমত, 2 নম্বরে চাইলো কঠিন এই সময়টাকে, কঠিন এই পথটাকে তিনি যেন সহজ করে দেন। আল্লাহ তাআলা তাদের 2টা দোয়াই কবুল করলেন। 2টা দোয়া কবুল করে প্রথমে তো তারা চেয়েছিল দোয়া করে রহমত। জোরে বলেন তারা কি চেয়েছিল? রহমত আল্লাহ কেমনে দিলেন? পরের আয়াতে বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কানকে বন্ধ করে দিই, কানের পর্দাকে বন্ধ করে দিই, আমি তাদেরকে রহমতের ঘুম, আরামের ঘুম 100 বছর পারিয়ে রাখলাম। তারা চাইলো রহমত। জোরে বলেন চাইলো কি? আল্লাহ দিলেন কি? জোরে বলেন। তো বলবেন হুজুর তারা তো চাইলো রহমত, আল্লাহ তো দিলেন ঘুম। পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় নেয়ামত আর অনেক বড় বড় ব্যবসায়ী আছে, ক্ষমতাসীন ব্যক্তিও আছে, ক্ষমতা আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু রাতের ঘুম নাই, বিছানার পাশ থেকে ওপাশ ঘুম নাই। কিন্তু আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাই, আমার চাষি বাবা, কৃষক বাবা সারাদিন কাজ করেন, মাগরিবের পরে রাতের বেলা অল্প একটু ডাল ভাত খেয়ে বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আরামের ঘুম। তাইলে বোঝা গেল টাকা পয়সা আর ক্ষমতা থাকলে আরামের ঘুম আসে না। ঘুমের জন্য আল্লাহর রহমতের দরকার। আল্লাহ বললেন, যা 7 জন যুবক তোরা চেয়েছিলি রহমত, এমন রহমত দিলাম, আমার রহমতের ভেতর থেকে তোরা শান্তিতে ঘুমিয়ে থাক। সুবহানাল্লাহ পড়েন। কতদিন? আল্লাহ বলছেন আমি তাদেরকে এইভাবে করে ওই গুহার ভেতরে ঘুম পাড়িয়ে রাখলাম। 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আমি তাদেরকে এইভাবে করে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন কত বছর?
300 2 নম্বরে তারা বলল ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ বড় কঠিন পথ এটা, গোটা রাষ্ট্র আমার বিরুদ্ধে, বাদশা আমাদের বিরুদ্ধে, এই পথটা বড় কঠিন, জানি না কোথায় যাব, আল্লাহ আমাদের জন্য কাজ সহজ করে দাও। আল্লাহ বলেন যা, কাজ সহজ করে দিলাম, তোরা আমার প্রেমে আমাকে ভালোবেসে তোদের বউ বাচ্চা বাড়ি ঘর ছেড়ে দিলে আমি আল্লাহ তোদেরকে কেন ছাড়বো? আমি আল্লাহ তোদের সাথে আছি, তোরা ঘুমায় থাক, তোদের কাজ সহজ করে দিলাম, গোটা রাষ্ট্রের মানুষকে আমি আল্লাহ ইমানদার বানায় দিলাম। সুবহানাল্লাহ। এরা কতদিন ঘুমে? জোরে বলেন কতদিন ঘুমে? 300। এদেরকে আল্লাহ ঘুমের ভিতর রাইখা এদের 2 নম্বর দোয়া আল্লাহ কেমনে কবুল করলেন? তোরা ঘুমায় থাক। 309 বছরে আল্লাহ তাআলা তার পরিকল্পনা মোতাবেক এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইমানদার বানিয়ে দেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? এখন 309 বছর পরের কাহিনী। এখন আর ওই রাষ্ট্রে কোনো জালিম বাদশাও নাই, ওই রাষ্ট্রে কোনো মুশরিক মানুষও, বাদশাও ইমানদার, গোটা দেশের মানুষও। শুনতেছেন আপনারা? শুনতেছেন? এখন কত বছর পরের কথা চলে? 309 বছর পরের কথা চলে। এখন আর কেউ বেঈমান নাই, সব হয়ে গেছে কি? কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? ওই রাষ্ট্রের মানুষগুলো ঈমান আনলেও বেশিরভাগ মুসলমানের পরকালের ব্যাপারে সন্দেহ ছিল। তারা ভাবতো যে মানুষ মরে যাওয়ার পরে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এটাকে আবার ফিটিংস দিয়া, এই শরীরের পার্টস গুলাকে ফিটিংস দিয়ে জোড়াতালি দিয়ে কিভাবে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন। বেশিরভাগ মুসলমানরা, ইমানদাররা এটার ব্যাপারে সন্দেহ করতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মৃত্যুর পরে আমাদের গোটা দেহ যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, আল্লাহকে আবার এই পার্টসগুলোকে একত্রিত করে আল্লাহকে জীবিত করতে পারবেন না? আপনাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে। এই মোবাইল নষ্ট হয়ে গেলে কার কাছে নিয়ে যান? মিকারের কাছে। মিকার কি করে? এই মোবাইল খুলে দেখবেন বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে। আমার আপনার মতো সাধারণ মানুষ এটা দেখলে আমরা অবাক হই, কিভাবে এটা ফিটিংস দিবে। দেখা যায় সব কিছু করার পরে আবার এটা ফিটিংস দিয়ে জোড়াতালি দিয়ে দেয়। যারা গাড়ি ইউজ করেন, স্ক্র্যাচ পড়লে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখবেন গোটা গাড়ির ফিটিংস খুলে পেইন্টিং সব করে আবার ফিটিংস দেয়। বিমান এত বড় বাহন, সবগুলা পার্টস আলাদা করা যায়। আবার যারা এটা করে, ওই ক্ষেত্রে যারা প্রফেশনাল, তারা এটা আবার জোড়াতালি লাগায় দেয়। এই যে এরা পার্টস খুলে আবার ফিটিং দেয়, এদের মাথায় এই জ্ঞান দিয়েছেন কি? তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এই রকম খোলা ফিটিংস দিতে পারে, আল্লাহ তাআলা বুঝি আমার আপনার মতো সারাদিন হাত দুর্বল মানুষের শরীরের পার্টস আলাদা হয়ে গেলে, ক্ষতবিক্ষত হয়ে গেলে, এগুলোকে জোড়াতালি দিয়ে আল্লাহ আবার জীবিত করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? অবশ্যই পারবেন। সবাই ইমানদার হবে, কিন্তু এরা পরকালের ব্যাপারে সন্দেহে পড়ে গেল। এদের সন্দেহ দূরীভূত করার জন্য আবার আল্লাহ আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটালেন এই 7 জনকে দিয়ে। কয়জনকে দিয়ে? এখন আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে গেলাম। এই 7 জন যে ঘুমিয়ে আছে গুহার ভেতরে, এই গুহার মুখ ছিল উত্তর দিকে। সূর্যের আলো পড়ে যেন তাদের ঘুম না ভাঙে, এজন্য আল্লাহ তাআলা বলছেন وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تُقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ। আল্লাহ তাআলা বলছেন এই 7 জন যুবকের যেন রোদের তাপ ঢুকে, রোদের কারণে তাদের ঘুম না ভাঙে, ডিস্টার্ব যেন না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যকে উদিত করার সময় ডান দিকে কাত করে সূর্য উঠাতাম, আর সূর্য অস্ত যাওয়ার সময় বাম দিকে কাত করে সূর্য ডুবিয়ে দিতাম, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না। আবার যদি তারা এভাবে চিত হয়ে শুয়ে থাকে, চিত হয়ে শুয়ে থাকার কারণে দেখা যাবে তাদের শরীর মাটি খেয়ে ফেলতে পারে, মাটি যেন তাদের শরীর খেয়ে ফেলতে না পারে। এজন্য আল্লাহ বলছেন ওয়ানুকান্নিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। মাঝে মাঝে তাদেরকে আমি ডান দিকে ঘুরায় দিতাম, মাঝে মাঝে বাম দিকে ঘুরায় দিতাম। সুবহানাল্লাহ। যাতে তাদের শরীর
মাটি খেয়ে ফেলতে না। এরা 309 বছর ঘুমায় আছে। 309 বছর পরে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কি চাইলে পারবেন না? জোরে বলতে হবে, পারবেন না? আল্লাহ এদের ঘুম ভাঙালেন। এরা যখন ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কাম লাবিস্তুম, আচ্ছা আমরা কত বছর ঘুমাইছি, সরি আমরা কত সময়, শুনেন, শুনতেছেন তো? তারা ঘুমাইছিল সকালবেলা, 309 বছর আগে যখন ঘুমাইছিল সময়টা ছিল ঘুম ভাঙার পরে 309 বছর পরে ওইটা ছিল বিকেল বেলা, ওইটা ছিল একটা আরেকটা জিগায় আমরা কত সময় ঘুমাইলাম, এত কেন? তখন একজন জবাব দেয়, 2-3 জন বলে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় লম্বা সময় ঘুমাইছি, মনে হয় এই 4-5 ঘন্টা, আধা দিন বা একদিন। কতদিন? আধা দিন বা, আরেকজন কয় না আরো কম হইতে পারে, আরেকজন কয় না বেশি হইতে পারে। তাদের মধ্যে যখন বিতর্ক আরম্ভ হলো তখন তারা বলল, বাদ দাও তর্ক, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছি আমরা কেউ স্পষ্ট করে বলতে পারবো না, শুধুমাত্র জানেন কে? বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন কি লাগে? কয় বাদ দাও তর্ক কইরো না, সবার পকেটে হাত ঢুকাও। পকেটে হাত ঢুকায় বলল, দেখি টাকা বের করো। সেই যুগে তো কাগজি মুদ্রা ছিল না, ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। রৌপ্য মুদ্রা তারা বের করলো, রাখো। বলল একজন বাজারে যাও, ফাবা'আসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। যাও একজন বাজারে যাও, বাজারে যাও, গিয়ে দেখো পবিত্র খাবার কি আছে। তাহলে বোঝা গেল মুমিন যা পায় তা খাবে না, মুমিন পবিত্র খাবে, হালাল খাবে। আল্লাহর নবী বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো, কারণ মৌমাছি সে যখন ফুল ফলাহরণে যায়, নষ্ট ফুল, খারাপ কোনো ফুল বা ফল থেকে খায় না, মৌমাছি সব সময় ভালোটা খায়। এই জন্য নবীজি বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো, অর্থাৎ মুমিন হালাল খাবে, পবিত্র খাবে, কোনো হারাম খাবার অপবিত্র খাবার মুমিন খেতে পারে, সুদ ঘুষ খেতে পারে না, দুর্নীতি মুমিন করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, 2 নম্বরই করে পয়সা উপার্জন মুমিন করতে পারে না। মুমিন সব সময় হালাল খাবে, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যারা হালাল খায় না তাদের কোনো ইবাদত কবুল হয় না। এরা বলল একজন যাও, টাকা পয়সা বলে যা মন চায় তা কিনিও না, অবশ্যই পবিত্র খাবার আনবা আর সতর্ক থাকবা। ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। সাবধানে যেও, যেন কেউ তোমার পরিচয় জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। যদি বুঝে ফেলে তাহলে আমাদের খবর আছে না নাই? এবার 7 জন কয়জনকে বাজারে পাঠালো? জোরে বলেন কয়জন? কত বছর পরে পাঠালো? 309। কিন্তু এরা কি জানে নাকি 309 বছর? জোরে বলেন জানে নাকি? এখন গুহা থেকে বের হইছে। আচ্ছা আপনারা বলেন তো এই গ্রামের নাম কি, এলাকার নাম কি? বড় রাউতা। বাদ দেন 300 বছর, 20 বছর আগে কি এরকম ছিল না? বের হইছে গুহা থেকে এই লোক কত বছর পরে? 309 বছর। দেখে আগের বাড়িঘর কিছুই, আগের কোনো পরিবেশ কি রে, আমি কি ঘুম থেকে উঠে পাগল হয়ে গেলাম? কিছু তো আগের মতো, এমনকি মানুষগুলো পর্যন্ত আগের নাই, কেউ কাউকে চিনে না। বাজারে ঢুকছে, ডানে বামে তাকায়, আগের কোনো বিল্ডিং নাই, আগের কোনো বাড়িঘর নাই, কিছুই আগের মতো। সে ভাবছে মনে হয় আমি মানসিকভাবে সমস্যায় পড়ে গিয়েছি, যাই হোক আমি কোনো মতেই বাজার থেকে যাই, আমার সাথীদের সাথে গিয়ে আলাপ করবো, আমার মাথা ঠিক আছে কিনা। এখন বাজারে গিয়ে এক খাদ্যের দোকানে ঢুকলো, কিছু খাবার দাবার কিনলো, কিনার পরে পকেট থেকে মুদ্রা দিল। কত বছর আগের মুদ্রা? জোরে বলেন। আমার চাচারা অনেকে পাকিস্তান পিরিয়ডের মুদ্রা দেখেছেন, যা এখনকার ছেলেপেলেরা দেখে নাই। এমনকি এই বাংলাদেশে 20-22 বছর আগেও কয়েন ছিল, 25 পয়সার কয়েন ছিল, 10 পয়সা ছিল, 50 পয়সা ছিল না বাবারা? ছিল না? আমিও দেখছি, আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম 25 পয়সায় তখন চকলেট পাওয়া যাইত। 25 পয়সা ছিল, ওই যে লাল লাল চকলেট ছিল না, মনে আছে লাল লাল চকলেট?
কি ডায়মন্ড চকলেট, ইয়েস। 1 টাকায় 4টা পাওয়া যেত, 4টা পাওয়া যেত না, আরো কম দামি ছিল, 6টা 7টা করেও পাওয়া যেত। আমার বাবা গল্প করতেন যে 70-এর দশকে ওনারা 2 টাকা 3 টাকা দিয়ে লুঙ্গি কিনতে পেরেছে। কি চাচারা ঠিক আছে কথা? ওই সময়টা ছিল। তো এখন এই লোক মুদ্রা দিয়েছে কত বছর আগে? আচ্ছা বলেন তো, আজ থেকে 54 বছর আগে পাকিস্তান পিরিয়ডের মুদ্রা এখন কি বাংলাদেশে চলবে? বলেন চলবে? এই লোক মুদ্রা দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলে, এই দাঁড়াও, তোমার জিনিস নিয়ে যাও, আমার জিনিস কই? কই দিলাম না। কয় দিকে আসো, তুমি আসামি, তুমি এত বছর আগের জিনিস কই পাচ্ছ? কয় কিসের এত বছর আগে? কয় দাঁড়াও, কথা আছে। আশেপাশের দোকানদারদেরকে দেখাইছে, হায় হায় হায়, এ তো প্রাচীন কালের কোনো গুপ্তধন পেয়েছে, নইলে কোথাও ঢুকে চুরি করেছে, ধরো। ধরার পরে ডেকে এনেছে নগর কোতোয়ালকে। এখন তো শহরের দায়িত্বশীলকে বলা হয় সিটি কর্পোরেশনের, পৌরসভার কি বলা হয়? মেয়র। ওই সময় বলা হতো কোতোয়াল। কি বলা হতো? কোতোয়ালকে ডেকে আনছে। কয় দেখেন, এত আগের মুদ্রা কই পেয়েছে? সম্ভবত এ চোর চুরি করেছে অথবা কোনো গুপ্তধনের সন্ধান। নগর কোতোয়াল বলেন, এই তুমি তো মানুষ সুবিধার না, তুমি মানুষ সুবিধার না, কোথায় পেয়েছো এগুলো বলো? কি বলেন, এগুলো তো আমার মুদ্রা। কয় স্বীকার করবা না? কয় কি স্বীকার করবো? আমার টাকা, আমি আবার কি স্বীকার করবো? ধরছে, ধরে নিয়ে গেছে বাদশার সামনে। কার সামনে? কয় দেখো, বাদশার সামনে কিন্তু মিথ্যা কথা বলবে না। কয় কে বাদশা? কই যে, কয় কি এর বাদশা? কারণ তারা তো 309 বছরের আগের বাদশা চিনে, এই বাদশাকে কি এর বাদশা আপনি? কয় এত বড় সাহস, বাদশার সাথে বেয়াদবি করো? কয় কিসের বাদশা? আমাদের বাদশাকে তো আমরা চিনি, এই বাদশার কারণেই তো আমরা এই কারবার। কয় মানে? কয় আছে আছে, আপনারা বুঝবেন না, বললে তো আমরা ধরা খাবো। কয় কি বলছো? তোমাদের বাদশাকে? এখানে তো ইনি আমাদের বাদশা। কয় না, আমাদের বাদশা হলেন দাকিয়ানুস। বাদশা হলো ওই রানিং বাদশা। বুঝতে পেরেছেন? বুঝছি, এখানে কোনো মামলা আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে ডাকলেন, যাও পূর্ববর্তী আমলের বাদশাদের ফাইল উল্টাও, দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। এরা ফাইল উল্টাতে উল্টাতে পাইছে 309 বছর আগে দাকিয়ানুসের আগের মামলা একটা এজাহার পাওয়া। কেন তো দাগি আসামি, এত একজন না, তার সাথে আরো 6 জন আছে। তখন এই লোক বললো, হ্যাঁ এই 6 জন তো আছে, আমি আমার বন্ধুদেরকে রেখে এসেছি, এগুলো তো আমার বন্ধু আর আমাদের টাকা। তখন এই বাদশা বলল, কি বলো? এটা তো 309 বছর আগের মামলা, তোমরা 309 বছর ধরে আসো কেমনে? কয় কিসের 309 বছর? আমরা কিছুক্ষণ আগে ঘুমাইছি আর এখন উঠছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা তখন বললেন, তোমার ওই 6 বন্ধুকে আমরা দেখতে চাই। নিয়ে গিয়েছে কোথায়? নিয়ে গিয়েছে কোথায়? ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখার পরে তাদের ঈমান আরো মজবুত হয়েছে। তারা তখন বলেছে, পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে আর আমাদের সন্দেহ নাই। আল্লাহ যদি আমাদের চোখের সামনেই 309 বছর ঘুম পাড়ায় রেখে আবার আল্লাহ আমাদের সামনে এদেরকে পাঠাতে পারেন, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, আমাদের আজ থেকে আর কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো আসহাবে কাহাফের সংক্ষিপ্ত ঘটনা। এবার এখান থেকে শিক্ষা কি, এটা আমরা শুনবো। 2 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ, না দৌড় মাইরা দিবেন? এবার আসেন, আসহাবে কাহাফ থেকে এই যে ঘটনাটা শুনলাম, শিক্ষা কি আমাদের জন্য? আল্লাহর এই ঘটনাটি এই সূরার ভেতরে বর্ণনা করলেন। শিক্ষা হলো এই, একটা কুফরিতে নিমজ্জিত পথ হারা রাষ্ট্রকে পথ দেখিয়ে দিয়েছে কয়জন যুবক? 7 জন যুবক। জুড়ে বলেন, কয়জন যুবকের চেষ্টায়? করেছেন তো আল্লাহ, করেছেন তো আল্লাহ, কিন্তু চেষ্টা করেছে কয়জন যুবক? জোরে বলেন, কয়জন যুবক? এখানে যুবক আছে না নাই? ও যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ 54 বছর ধরে নির্যাতিত, নিষ্পেষিত। ছাত্ররা, যুবকরা, তরুণরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই বাংলাদেশে এখনো ফ্যাসিস্টদের প্রেতাত্মা ভর করে আছে। এই ফ্যাসিস্টদের প্রেতাত্মাকে নির্মূল করে নতুন বাংলাদেশ নির্মাণে আসহাবে কাহাফের যুবকদের মতো আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে যুবকদেরকে এগিয়ে এসে সমস্ত ফ্যাসিবাদের মূলোৎপাটন
নতুন বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকে তাওহীদের পথে এসে কোরআনের পথে এসে কোরআনের মিছিলে শামিল হয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যুবকরা রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, সংগ্রামী নীলফামারীবাসী, রক্ত দিয়েছে আমার ভাই আবু সাইদ, রক্ত দিয়েছে আমার ভাই মুগ্ধ, আর বাংলাদেশকে নিয়ে এখন ষড়যন্ত্র করে প্রথম আলো আর ডেইলি স্টারের পণ্য। এই প্রথম আলো আর ডেইলি স্টার ইসলামের জঘন্য দুশমন। এরা তাদের তৈরি করা লোকদেরকে কৌশলে এখন নতুন বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে আবার তারা আগের জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। আসহাবে কাহাফ সম্পর্কে আমি এজন্য আলোচনা করেছি, একটা মুশরিক রাষ্ট্রের গোড়াপত্তনের জন্য, ইমানের জন্য 7 জন যুবক যেভাবে এগিয়ে এসেছিল, আমার বাংলাদেশের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা যদি বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়ে এখন যদি তারা সবাই আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে যে উদ্দেশ্যে এত জীবন গেল, রক্ত গেল, এত লোক শহীদ হলো, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যুবকদেরকে আবার এক কাতারে এসে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। এখন সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, সবাই ইনসাফ চায়। মানুষের তৈরি করা আইন দিয়ে ইনসাফ পাওয়া যাবে না, এই জন্য দরকার আল্লাহর কোরআনের আইন। আমরা 54 বছরে দেখে ফেলেছি গো, সব দেখেছি আমরা। মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যখন যারা ক্ষমতার মসনদ পেয়েছে, মানুষের ভাগ্য বদলায় নাই, বদলাইছে তাদের চেহারা, বদলিয়েছে যারা ক্ষমতা পেয়েছে তাদের জুতা, তাদের শার্ট প্যান্ট, তাদের মোবাইল, তাদের বাড়িঘর, সবকিছু বদলে দেখা যায় তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সবকিছু দেখা আমাদের শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। যুবকরা, তরুণরা যদি এগিয়ে আসে, কোরআনের পক্ষে যদি যুবকদের গণজোয়ার, গণস্রোত সৃষ্টি হয়, এই গণজোয়ার, এই গণস্রোতকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশে কারো নয়। এজন্য যুবকদেরকে স্লোগান দিতে হবে, আমরা আগামীর বাংলাদেশকে আল কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই বাংলাদেশকে কোরআনের সমাজ হিসাবে, কোরআনের রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে কারা কারা প্রস্তুত? দু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ সবার হাত কবুল করেন, বলেন আমিন। 3 প্রশ্নের জবাবে ঘটনা একটা শোনাইলাম, তাও সব আয়াত বলতে পারি না, সময় তো বড় সংক্ষিপ্ত। আগেই বলেছি, যদি এটা ধারাবাহিক তাফসীর মাহফিল হতো, অন্তত 3 দিন ধারাবাহিকভাবে বললে মোটামুটি হক আদায় করা যেত। ভবিষ্যতে নীলফামারীর কোনো জায়গায় আসলে আরো বাকি 2টা ঘটনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আসহাবে কাহফের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন।